হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। বিসিএস এর প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ নিয়ে বানানো প্রথম সিরিজের প্রথম ভিডিও এটা। এই সিরিজে থাকবে মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড থেকে আসা কোয়েশ্চেনগুলোর সলভ। বিগত 45, 44, 34, 33 এবং 32 বিসিএস এ এই মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড থেকে ম্যাথ আসছিল। আসন্ন 50তম বিসিএস এও এই মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড থেকে ম্যাথ আসার খুব সম্ভাবনা রয়েছে। এই ভিডিওতে থাকবে 45তমতে আসা কোয়েশ্চেনটার সলভ। এই একটা ম্যাথেই টোটাল 20 মার্কস ছিল, যেখানে একটা রিজিড ফ্রেম অ্যানালাইসিস করে এসএফডি এবং বিএমডি আঁকতে বলা হয়েছিল। তো প্রথমেই আমরা এই ম্যাথটা করতে প্রয়োজনীয় কনসেপ্টস গুলো একটু রিকল করে নেই। বোথ এন্ড ফিক্সড একটা ফ্রেমের হাফ স্প্যানে যদি ইউডিএল থাকে, তাহলে এর লেফট এন্ডে মোমেন্ট হবে -11 ওমেগা এল স্কোয়ার ওভার 192, আর রাইট এন্ডে মোমেন্ট হবে +5 ওমেগা এল স্কোয়ার ওভার 192। আবার বোথ এন্ড ফিক্সড একটা ফ্রেমের উপর যদি কনসেন্ট্রেটেড লোড পি থাকে, যেটা লেফট হ্যান্ড থেকে এ দূরে এবং রাইট হ্যান্ড থেকে বি দূরে, যেখানে হোল স্প্যান এল ইজ ইকুয়াল টু এ প্লাস বি, তাহলে লেফট হ্যান্ডে মোমেন্ট হবে -p_a_b স্কোয়ার ওভার এল স্কোয়ার, আর রাইট হ্যান্ডে মোমেন্ট হবে +p_a_b ওভার এল স্কোয়ার। আবার কোন একটা পয়েন্টের টোটাল মোমেন্টকে ডিস্ট্রিবিউট করার জন্য আমাদের দরকার হবে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের, যার ফর্মুলা হচ্ছে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর অফ ith মেম্বার ইজ ইকুয়াল টু স্টিফনেস অফ ith মেম্বার ওভার টোটাল স্টিফনেস অফ অল মেম্বার্স কানেক্টেড টু দ্যাট জয়েন্ট। আর স্টিফনেস এর জন্য আমরা যে ফর্মুলা ইউজ করব সেটা হচ্ছে স্টিফনেস কে ইজ ইকুয়াল টু 4EI ওভার এল, যেটা হচ্ছে ফার এন্ড যদি ফিক্সড অথবা কন্টিনিউয়াস হয় তার জন্য। আরেকটা পয়েন্ট মনে রাখতে হবে, যেটা হচ্ছে মেম্বারের ফিক্সড এন্ড পয়েন্টের ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর হবে 0, আর হিঞ্জড এন্ড পয়েন্টের ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর হবে 1। তাহলে চলেন এবার ম্যাথটা সলভ শুরু করা যাক। প্রথমে আমরা মেম্বার স্টিফনেস গুলো বের করব। স্টিফনেস অফ মেম্বার এবি, KAB is equal to 4E2I over 16, which is equal to EI over 2. তারপর BC মেম্বারের স্টিফনেস KBC is equal to 4EI over 3. তারপর BD মেম্বারের স্টিফনেস KBD is equal to 4EI over 8, which is equal to EI over 2. এবার আমরা মেম্বারগুলোর ফিক্সড এন্ড মোমেন্টস ক্যালকুলেট করব। প্রথমে আমরা এবি মেম্বারের দুই এন্ডস এর মোমেন্টস গুলো বের করব। এবি মেম্বারের উপর যেহেতু ইউডিএল এবং পয়েন্ট দুটোই আছে, তাই এন মোমেন্টসও সুপারপজিশনের মাধ্যমে আসবে। এবি মেম্বারের এ এন্ডের মোমেন্ট FEM এবি হবে -11 ওমেগা এল স্কোয়ার বাই 192 মাইনাস PAB স্কোয়ার বাই এল স্কোয়ার ইকুয়াল টু মান বসালে -11 into 20 into 16 স্কোয়ার বাই 192 মাইনাস 25 into 12 into 4 স্কোয়ার বাই 16 স্কোয়ার, যার মান আসে হচ্ছে গিয়ে -312.083 কিপ ফিট। তারপর বি এন্ডের মোমেন্ট FEM BA, যেটা হচ্ছে এখানে, তার ভ্যালু হবে +5 ওমেগা এল স্কোয়ার বাই 192 প্লাস E স্কোয়ার বি বাই এল স্কোয়ার ইকুয়ালস টু মান বসালে +5 into 20 into 16 স্কোয়ার বাই 192 প্লাস 25 into 12 স্কোয়ার into 4 by 16 স্কোয়ার, which is equals to +189.583 কিপ ফিট। আরেকটা কথা বলে রাখতেছি, যেটা হচ্ছে মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডে আমরা হচ্ছে ক্লকওয়াইজ পজিটিভ কনভেনশন ইউজ করব, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টকে আমরা নেগেটিভ আর ক্লকওয়াইজ মোমেন্টকে আমরা পজিটিভ কাউন্ট করব। তারপর বিসি মেম্বারে যেহেতু কোনো লোড নাই, সুতরাং বিসি এর বোথ এন্ডের মোমেন্টস গুলো হবে 0, অর্থাৎ FEM CB এবং FEM BC ইজ ইকুয়াল টু 0 কিপ ফিট। একইভাবে একই কারণে বিডি মেম্বারেরও বোথ এন্ডের মোমেন্টস FEM BD আবার FEM DB, এই দুইটা ভ্যালু হবে আমাদের 0। এই ভ্যালুগুলো নিয়ে আমরা এখন ডিস্ট্রিবিউশন টেবিলে চলে যাব। তো ডিস্ট্রিবিউশন টেবিল করতে গেলে আমরা শুরুতেই হচ্ছে জয়েন্টস নিব, তারপর মেম্বার্স, তারপর স্টিফনেস, তারপর ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর, তারপর ফিক্সড এন্ড মোমেন্ট, তারপর ডিস্ট্রিবিউটেড মোমেন্ট, তারপর ক্যারি ওভার মোমেন্ট। এরকম করে আমরা একটা টেবিল করে ফেলি। টেবিলে হচ্ছে প্রথমে এ পয়েন্ট থেকে AB মোমেন্ট, তারপর BA সাইড, B পয়েন্ট থেকে BA সাইড, BC এবং BD সাইড, তারপর হচ্ছে আমাদের C পয়েন্ট থেকে CB আর D পয়েন্ট থেকে DB। এই পয়েন্টগুলো আমরা নিলাম। এটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন টেবিল। তো ডিস্ট্রিবিউশন টেবিলে আমরা প্রথমেই আমাদের আগের পেজে ক্যালকুলেট করা স্টিফনেস গুলো বসাই ফেলি। এবি মেম্বারের স্টিফনেস EI/2, BA তে সেম EI/2, তারপর BC তে 4EI/3, CB তে 4EI/3, BD তে EI/2, DB তে EI/2। তারপর আমরা হচ্ছে এবার ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর ক্যালকুলেট করব। আগে আমরা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের ফর্মুলাটা দেখে আসছিলাম। তো সেই অনুযায়ী ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর ফর এবি, সিবি এবং ডিবি তিনটা ভ্যালুই 0 হবে, কেননা এ, সি এবং ডি এই তিনটাই হচ্ছে আমাদের ফিক্সড এন্ড। এবার বি পয়েন্টের মোমেন্টসকে ডিস্ট্রিবিউট করার জন্য ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরগুলো ক্যালকুলেট করব। প্রথমে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর ফর বিএ ইজ ইকুয়াল টু স্টিফনেস KBA বাই KBA প্লাস KBC প্লাস KBD, which is equals to
EI over 2 by EI over 2 plus 4EI by 3 plus EI over 2, এই ভ্যালু আমরা পাবো হচ্ছে 0.215। একইভাবে এবার আমরা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর ফর বিডি মেম্বার বের করব। একই ফর্মুলা, স্টিফনেস কেবিডি বাই কেবিডি প্লাস কেবিসি প্লাস কেবিএ, ভ্যালুগুলো একই, মানগুলো বসানোর পরে আমরা হচ্ছে ভ্যালু পাবো 0.215। বি পয়েন্টের বাকি থাকা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর ডিএফবিসি সেটা হবে 1 মাইনাস 2 ইন্টু 0.215, যার ভ্যালু হচ্ছে 0.57। এবার ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের ভ্যালুগুলো আমরা টেবিলে বসাই ফেলি। তারপর আগে থেকে ক্যালকুলেট করে রাখা ফিক্সড এন্ড মোমেন্টগুলো আমরা বসাইতে থাকি। এ বি এর জন্য যে ভ্যালুটা ছিল -312.083, বিএ এর জন্য +189.583, আর বাকিগুলো 0। এবার আমাদের ডিস্ট্রিবিউটেড মোমেন্টের ভ্যালু পাইতে ফিক্সড এন্ড মোমেন্টকে ডিস্ট্রিবিউটেড ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। যেমন এ বি এর জন্য ডিবি আর সিবি এর জন্য 0, কেননা এগুলো ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর 0। আর বি জয়েন্টের টোটাল মোমেন্টকে আমাদের হচ্ছে করেসপন্ডিং ডিস্ট্রিবিউটেড ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করে মোমেন্টের ভ্যালুগুলো বের করতে হবে। এভাবে বি এর ভ্যালুটা পাবো আমরা -40.76, বিসি এরটা পাবো হচ্ছে -108.063, আর বাকিটা সেম অ্যাজ বি এ -40.76। এবার ক্যারি ওভার মোমেন্ট পাওয়ার জন্য একটা মেম্বারের এক এন্ডের মোমেন্টকে অন্য এন্ডে হাফ করে ঘুরে পাঠাইতে হবে। তাই বিএ থেকে এবিতে, আবার বিডি থেকে ডিবি, ডিবি থেকে বিডি, বিসি থেকে সিবি এবং সিবি থেকে বিসি এভাবে যাবে। বি এর হাফ এবিতে, আবার এবি এর হাফ বিএতে, বিডি এর হাফ ডিবিতে, ডিবি এর হাফ বিডিতে, আবার বিসি এর হাফ সিবিতে, সিবি এর হাফ বিডিতে। এইভাবে করে হচ্ছে আমরা ক্যারি ওভার পার্টটা শেষ করব। পরবর্তীতে আমাদেরকে এই ডিস্ট্রিবিউশন, আবার ডিস্ট্রিবিউটেড মোমেন্ট, আবার ক্যারি ওভার মোমেন্ট এরকম করে আগাইতে হবে। তো এখানে দেখা যাচ্ছে এ পয়েন্টের ডিস্ট্রিবিউটেড মোমেন্ট 0, বি জয়েন্টের টোটাল মোমেন্ট যেহেতু 0, সেহেতু ডিস্ট্রিবিউটেড মোমেন্টগুলো 0 হবে, আর বাকি সবগুলোই 0 হবে। এই জন্য আমাদের এখানে আর সামনে যাওয়ার কোনো দরকার হবে না। এই পয়েন্টে আমরা এবার হচ্ছে কোনো একটা মেম্বারের সবগুলো মোমেন্টের সাম করে ফেলবো। সো এখান থেকে এখান পর্যন্ত সাম, এটা সাম, এটা 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 করে টোটাল সাম ভ্যালুটা বের করেই আমরা মেম্বার এন্ডের মোমেন্টগুলো পাবো। এভাবে এ বি এর টোটাল সাম -332.463, বি এরটা 148.823, বিসি -108.063, বিডিটা -40.76, ডিবি এরটা -20.38, সিবি এরটা -54.0315। এই ভ্যালুগুলো হচ্ছে আমাদের মেম্বার এন্ড মোমেন্ট। সো এজ এ সামারি আমরা এবার এই মেম্বার এন্ড মোমেন্টগুলো লিখে ফেলতেছি। সো এটাই হচ্ছে আমাদের অ্যানালাইসিস পার্টটা শেষ হয়ে গেল। সো আমাদের এই ইনডিটারমিনেট ফ্রেম স্ট্রাকচারটা সলভ হয়ে গেছে। পরবর্তীতে আমরা এই সলিউশনের উপর বেস করে ফ্রি বডি ডায়াগ্রামের মাধ্যমে এসএফডি এবং বিএমডি ড্র করব পরবর্তীতে। তো এবার আমরা মেম্বার ওয়াইজ এসএফডি এবং বিএমডি আঁকতে থাকবো। প্রথমে হচ্ছে মেম্বার এবি এর জন্য আমরা ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকবো এবং এটার রিয়াকশনগুলো বের করার পর এসএফডি এবং বিএমডি ড্র করব। প্রথমেই আগে থেকে সলভ করা মেম্বার এন্ড মোমেন্টগুলো লিখে ফেলতেছি। এ এন্ডে 332.463 আর বি এন্ডে 148.823 কিপ ফিট। এখানে আমি মোমেন্টের শুধু ভ্যালু লিখলাম, সাইন লিখিনি। মোমেন্ট ডিস্ট্রিবিউশনের সাইন কনভেনশন আর হচ্ছে আমাদের ফ্রি বডির মোমেন্টের সাইন কনভেনশন সেম হবে না, এটা শুধু বলে রাখলাম। বিএমডি আঁকতে গেলে হচ্ছে আমরা হগিং বা সেগিং এর উপর প্লাস অথবা মাইনাস কনভেনশনটা ঠিক করে থাকি। তো আমরা এ পয়েন্টে মোমেন্ট নিয়ে প্রথমে হচ্ছে আমরা সাপোর্ট রিয়াকশনটা বের করে ফেলতেছি। তো এভাবে সলভ করে হচ্ছে আমাদের বিওয়াই সাপোর্ট রিয়াকশনটা বের হয়ে যাচ্ছে। তারপর আবার আমরা হচ্ছে সামেশন এফ ওয়াই ইকুয়াল টু 0 এই কন্ডিশনটা ইউজ করে বাকি যে রিয়াকশন এ ওয়াই সেটাও বের করে ফেলবো। সো এফ ওয়াই সামেশন ইকুয়াল টু 0, এ ওয়াই -20 ইন্টু 8 -25 প্লাস বিওয়াই। এটা সলভ করে হচ্ছে আমরা এ ওয়াই এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি 1837.7275। সাপোর্ট রিয়াকশন যেহেতু জানা হয়েছে, সুতরাং আমরা এখন এসএফডি আঁকতে পারবো। সো এসএফডি আঁকার জন্য আমরা রেফারেন্স লাইন টেনে নিলাম। তো প্রথমে হচ্ছে আমরা এ পয়েন্ট থেকে শুরু করব, লেফট হ্যান্ড থেকে। সো এখানে যেহেতু একটা রিয়াকশন আছে আপওয়ার্ড, সো প্রথমে হচ্ছে আমরা উপরে উঠে যাব 137.7275 পরিমাণে।
তারপর সেখান থেকে একটা ইউডিএল এর জন্য ট্রায়াঙ্গুলার শেপে একটা লিনিয়ারলি ড্রপ হবে। তো লিনিয়ার ড্রপের পরিমাণটা হবে 137.7275 থেকে -20 × 8, মানে 8 ফিট পর্যন্ত আমাদের 20 কিপ পার ফিট এই রেশিওতে ড্রপ করবে। আলটিমেট ভ্যালুটা হবে -22.2725। তারপরে পরের 4 ফিটে লোড নয় সেহেতু ওই পোর্শনটা হরিজন্টাল থাকবে। তারপরে একটা 25 কিপ ড্রপ আছে সেহেতু ওইটাও মাইনাস হয়ে আমাদের ভ্যালুটা হবে -47.2725। এবার আমরা বিএমডি আঁকা শুরু করব। প্রথমে লেফট হ্যান্ডে যেহেতু একটা হগিং মোমেন্ট আছে, সো আমরা নেগেটিভ ভ্যালু থেকে শুরু করব। লেফট হ্যান্ডে -332.463 এর সাথে ফর শিয়ার ফোর্স ডায়াগ্রামে ট্রায়াঙ্গুলার পোর্শনের এরিয়াটুকু অ্যাড করে আমরা নেক্সট পয়েন্টের ভ্যালু পাবো। তো সেটা করতে গেলে আমাদের ট্রায়াঙ্গুলার বেসটা বের করতে হবে, আর বেস বের করার জন্য হচ্ছে আমরা এই ইকুয়েশনটা ইউজ করতেছি। তো এখান থেকে এক্স এর ভ্যালু পাচ্ছি 6.886। সো নেক্সট পয়েন্ট পাওয়ার জন্য -332.463 প্লাস হাফ ইন্টু বেস ইন্টু হাইট। বেসের ভ্যালু 6.886 আর হাইট হচ্ছে 137.7275, যেটার আলটিমেট ভ্যালুটা হচ্ছে আমরা পাচ্ছি 141.733। তো নেক্সট পয়েন্টের ভ্যালু পাওয়ার জন্য এবার হচ্ছে আমাদের পরবর্তী ছোট ট্রায়াঙ্গুলার পোর্শনের এরিয়াটুকু মাইনাস করতে হবে। সো এখানে 141.733, সেটা থেকে মাইনাস করবো আমরা হাফ ইন্টু বেস ইন্টু হাইট। বেসটা হচ্ছে এবার 8 - 6.886 আর হাইট হচ্ছে এখানে 22.2725। সো এটার ভ্যালু আসতেছে 129 -129.372। আমাদের নেক্সট পয়েন্ট পেয়ে গেলাম আমরা। পরবর্তী 4 ফিট পরের পয়েন্টের ভ্যালু পাওয়ার জন্য আমাদের এইবার রেক্টেঙ্গুলার পোর্শনের এরিয়াটুকু মাইনাস করতে হবে। সো নেক্সট পয়েন্টটা পাচ্ছি আমরা 40.237। ওকে, তারপরে লাস্ট পয়েন্ট পাওয়ার জন্য আমাদেরকে লাস্ট সেগমেন্টের রেক্টেঙ্গুলার পোর্শনের এরিয়াটুকু মাইনাস করতে হবে। তো এবার 40.237 থেকে আমরা এবার মাইনাস করব 47.2725 মাল্টিপ্লাইড বাই 4। সো এই ভ্যালুটা হচ্ছে আমরা পাচ্ছি কত, -148.8 ফিট। সো এটা অ্যাড করে আমরা হচ্ছে এই বিএমডি ডায়াগ্রামটা শেষ করে ফেললাম। সো এবি মেম্বারের এসএফডি এবং বিএমডি আঁকা হয়ে গেছে। তো এরপর মেম্বার বিসি এর পালা। প্রথমে আমরা বিসি মেম্বারের এন্ড মোমেন্টস গুলো বসাই ফেলতেছি। সি এন্ডে 54.0315 আর বি এন্ডে 108.083 ফিট। এবার আমরা সি পয়েন্টের রিঅ্যাকশন সিএক্স বের করতে বি পয়েন্টে মোমেন্ট নিব। বি পয়েন্টে টোটাল মোমেন্ট ইকুয়াল টু 0। সো এই কন্ডিশন ইউজ করলে -54.0315 -108.063 প্লাস সিএক্স ইন্টু 3, এটা সলভ করে হচ্ছে আমরা সি এর ভ্যালু পাচ্ছি 54.0315। সো সিএক্স এর ভ্যালু হচ্ছে এটা। আর বি পয়েন্টেও রিঅ্যাকশন হবে সেম, কেননা এই ফ্রেমে আর কোনো লোড নাই। এবার হচ্ছে আমরা এসএফডি ডায়াগ্রাম আঁকে ফেলবো। সো বি পয়েন্টে যেহেতু লেফট সাইডে একটা আপওয়ার্ড রিঅ্যাকশন আছে, সো এই এসএফডি এর ডায়াগ্রামটা হবে পজিটিভ অন দ্য লেফট সাইড। সো এসএফডি ডায়াগ্রাম হবে একটা রেক্টেঙ্গুলার শেপ। তারপর বিএমডি ডায়াগ্রাম আঁকবো এবার আমরা। বিএমডি হচ্ছে বিএনডি যেহেতু একটা ফগিং মোমেন্ট আছে, সুতরাং নেগেটিভ ভ্যালু দিয়ে শুরু হবে। সো -108.083, সেখান থেকে একটা শার্প ট্রায়াঙ্গুলার শেপে এটা সিএনডি গিয়ে শেষ হবে, যে ভ্যালুটা হচ্ছে 54.0315। তারপর আমরা একই প্রসেসে মেম্বার বিডি এরও এসএফডি এবং বিএমডি ডায়াগ্রাম এঁকে ফেলবো। প্রথমে আমরা হচ্ছে বিডি মেম্বারের এন মোমেন্টস গুলা বসাই ফেলতেছি, যেটা আমরা আগে সলভ করে আসছিলাম। তারপর আমরা হচ্ছে প্রথমেই ডি এন্ডের সাপোর্ট রিঅ্যাকশন বের করব। এই রিঅ্যাকশনটা বের করার জন্য আমরা বি পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিব। বি পয়েন্টের মোমেন্ট নিলে হচ্ছে আমাদের আসবে -40.76 -20.38 প্লাস ডিএক্স ইন্টু 8। সেটা সলভ করলে আমরা ডিএক্স এর ভ্যালু পাচ্ছি 7.6425 কিপ। সো ডিএক্স এর ভ্যালু এটা। আর বি এন্ডেও আমাদের ভ্যালু একই হবে, কেননা এই ফ্রেমে আর কোনো লোড নাই। এসএফডি ডায়াগ্রাম হবে এরকম একটা রেক্টেঙ্গুলার শেপ, পুরোটাই পজিটিভ সাইড লেফট সাইডে। তারপর আমরা বিএমডি ডায়াগ্রাম আঁকবো আগের মতো করেই। এটাও এরকম একটা লিনিয়ার শেপেই হবে। ডি এন্ডে -20.38 থেকে শুরু হয়ে বি এন্ডে 40.76 কিপে শেষ হবে। সো ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে স্টে টিউন টু মাই চ্যানেল।